তুমি নতুন দারোয়ান আজকে জয়েন করছি। ডিউটি ঠিক মতো করো কেমন? জি ম্যাডাম, যে কোনো দরকার আমরা বলবেন, আমি সব কাজ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কোন কাজের বউ লাগবো? আমার ছোট বোন আছে, সব কাম করে দিব, বেতন খুশি হয়ে যা দিবেন তাতেই চলবো। না, আমার ছোট কাজের বউ আছে, ভাবতেছি তাকেও ছাড়িয়ে দেব। কেন, বাসা ছেড়ে দিবেন? আরে না, এই বাসা তো আমারই না, আমি তো আসছি আমার মেয়ের বাসায়। এই ছেলের সঙ্গে তো আমি বিয়ে দিতেই চাইনি, আমার মেয়ে নিজের ডিসিশন নিয়ে এই ছেলেরে বিয়ে করছে। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে আমি তুলে নেব। তারপর শেষ কথা, যে মেয়ে শ্বশুর আসছে না, সারাদিন আমার পিছনে লেগে থাকে, পার পরে পা দিয়ে ঝগড়া বাঁধায়। মানে ভাবতেছি যে ওই বুড়াদের দিয়ে সব কাজ করাম। তা ম্যাডাম, আপনি কই যেতেছেন? এখন চাকরি করেন? আরে না, আমি কোনো চাকরি করি না, আমি একটু বান্ধবীদের বাড়ি আড্ডা দিতে যাইতেছি। ওই বুড়া তো সারাদিন আমার জ্বালায়, আমার মাইহার হয়ে জামে চাকরি করতে গেছে, এই ফাঁকে আমি যাচ্ছি। আমি তালা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি, ওই বুড়া সারা ঢাকা শহরে এখন ঘুরে বেড়াক আর কি। আরে তুই গ্রামের মানুষ, তুই শহরে কি করিস? গ্রামে বসে চাষাবাদ কর না। আইসি একবারে ঢ্যাং ঢ্যাং করতে ছেলের বাড়ি, আর পায়ের পরে পা দিয়ে বসে থাকবে, আমারে অর্ডার করবে, আর তার সবকিছু দিতে হবে। আমার ঠেকা পড়ছে আর কি। এখন আমি ঘরে তালা দিয়ে বাইরে যাইতেছি, রাস্তায় রাস্তায় ঘরে ঢুকতে পারবি না। উচিত শিক্ষা হয়েছে না? মেয়ের জামাই কিছু কইবো না? কি বলবে? ওরা তো বুঝতেই পারবে না। ওরা আসার 5 মিনিট আগে আমি ঘরে ঢুকে যাব, ওরা তো ভাববে আমি বাসায় ছিলাম। উচিত শিক্ষা হইব না? একদম উচিত শিক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আসি হ্যাঁ? জি ম্যাডাম। ডিউটিটা ঠিক মতো করবা কিন্তু।